তরুভস্ত কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো মহাবরণায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে জয়তাং সুরতো মঙ্গল মম মন্দমতে গতি মৎ সর্বস্ব পদাং ভুজো রাধা মদন মোহন দিব্য বৃন্দাবন কল্পদ্রুমাদ শ্রীমদ্রত্নগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীলকোবিন্দ দেব প্রেষ্ঠালিভি সেবমানুষ্যামি শ্রীমান রাসরসরম্ভে বংশী স্থিত কর্ষণ বেণুষণরে গোপী গোপীনাথ স্তুল বন্দে নন্দ ব্রজ স্ত্রীণং পাদরে নমবীক্ষ্ণস যাসাং হরিৎ পথগীত পুনাতে ভুবনত্রয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি সর্বাগ্রে পরম আরাধ্যতম পতিত পাবন ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ ভগবৎ জ্ঞান প্রদাতা ভগবৎ সেবায় অধিকার প্রদানকারী পরম করুণাময় গুরুদেবের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তিনি অহৈতুকী কৃপা প্রার্থনা করছি। পরম পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তিনি অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। পরম পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি ভূষণ ভাগবত মহারাজের শ্রীচরণ কমলে প্রণত হয়ে তিনি আশীর্বাদ প্রার্থনা করছি। পূজনীয় ত্রিদণ্ডী স্বামী ভক্তি সৌরভ আচার্য মহারাজের শ্রীচরণে প্রণত হয়ে তার শ্রীচরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি বিচার বিষ্ণু মহারাজ তিনি শ্রীচরণ কমলে প্রণত হয়ে তার অহৈতুকী কৃপা প্রার্থনা করছি। পূজনীয় ত্রিদণ্ডী পাদগণ, পূজনীয় বৈষ্ণব বৃন্দ, ভক্তবৃন্দ, ভাগবত শ্রবণ পিপাসু অনুরাগী ভক্তজন সকলকে যথাযোগ্য অভিবাদন করছি। সকলেই প্রসন্ন হন। পুরুষোত্তম মাস উপলক্ষ করে মাসব্যাপী আমাদের শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ কীর্তন
অনুশীলন করবার সৌভাগ্য লাভ হচ্ছে। শ্রীমদ্ ভাগবতম সপ্তম স্কন্ধ প্রথম অধ্যায় থেকে আমরা শ্রবণ কীর্তন করছি। হত হিরণ্যকশিপুর হরিনাম সিংহরূপিণাম হিরণ্যাক্ষ ধরোদ্ধারে বিভ্রতা সৌকরণ বপুঃ। ভগবান শ্রীহরি নরসিংহমূর্তি ধারণ পূর্বক হিরণ্যকশিপুকে এবং পৃথিবীর উদ্ধারের সময় প্রতিকূল আচরণ করায় তিনি বরাহমূর্তি ধারণ করিয়া হিরণ্যাক্ষকে বধ করেন। এই গ্রন্থ আমরা পূর্বে শ্রবণ করেছি। হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদং কেশব প্রিয়ম জিগাংসুর করুণানা যাতনা মৃত্যু হেতবে। হিরণ্যকশিপু স্বীয় পুত্র বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে বধ করিতে ইচ্ছা করিয়া তাকে মৃত্যুজনক বহুবিধ যাতনা দিয়াছিল। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ দুই ভ্রাতা, তারা যারা ছিলেন সেই বৈকুণ্ঠের দ্বারপাল। শুদ্ধ মহাচরণে অপরাধ করলে এই প্রকার পতন হয়, মহৎ অতিক্রম। শ্রী সৌন্দর্য যশ খ্যাতি এগুলো চারটে বস্তু, এগুলো মহৎ বস্তু করলে নষ্ট হয়ে যায়। তাই মহৎ যে ছিলেন মহামহাঋষিগণ, ব্রহ্মা মানুষ চতুষ্পদ, তাদের চরণ অপরাধ করার জন্য তাদের অসুখ বলে জন্মগ্রহণ করতে হবে। অসুখ বলে দৈত্য দানব হবেন। দ্বিতীয়বার ঘরে আবির্ভূত হয়েছেন, গতকাল আমরা শ্রবণ করেছি। কিন্তু সেই হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ ছোট ভাই হিরণ্যাক্ষ, তাকে ভগবান বিষ্ণু বরাহমূর্তিতে বধ করাতে ক্রুদ্ধ হয়ে সে দৈত্যরাজ সেই হিরণ্যকশিপু বিষ্ণু বিদ্বেষী, এমনি তো বিদ্বেষী আরো বেশি ক্রোধ বিষ্ণু ভগবান। আমার ভ্রাতা হিরণ্যাক্ষের কনিষ্ঠ ভ্রাতাকে বধ করেছে বিষ্ণু, সে কে জেনে বুঝেনি। আমরা জেনে বুঝি, আমাদের কি জানবার বোঝার ক্ষমতা আছে? আমরা তো সর্বজ্ঞ নই, আমরা কি জানবো? কিন্তু এই অহংকার কখন আসে? যখন ওই প্রকার অপরাধ হয়, গুরু বৈষ্ণব সাধনে যখন ভক্তি থেকে আমরা ছুত হয়ে যাই, এই প্রকার অভিমান হয়। জগতের একজন আমি একজন হট্টাকর্তা বিধাতা, যার জন্য বিষ্ণু প্রহ্লাদ তাকেও অনেক যাতনা দিয়েছে। পিতা হয়ে পুত্রকে যাতনা দেন, পিতা স্নেহ রয়েছে, কিন্তু এখানে যেখানে কামের বাধা হয়, ক্রোধ হয়, বিষয় ভোগে বাধা হইলে ক্রোধ হয়। যার জন্য উদানিত হয়ে প্রহ্লাদ অনেক যাতনা পীড়ন করেছিলেন। আরে প্রহ্লাদ, তুই বিষ্ণু ভজন করছি, হ্যাঁ, আমাদের পবিত্র কুল, চন্দনের বংশ, পবিত্র বংশ, অসুর পবিত্র, আর সুরগুল পবিত্র নয়, দেবতা পবিত্র নয়, অসুর পবিত্র। এই অভিমান, আমরা পবিত্র, আমরা বেশি জানি, অধিক জানি, আমরা বহুজ্ঞ। তো বিষ্ণুকে আমি
বিষ্ণু পূজা যারা তাদেরও আমি সম্মান করি। বিষ্ণু দুর্বল হয়ে গেছে, তার বিষ্ণু ক্ষমতা কমে গেছে। এই প্রকার ভাবে সেই হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদ ভক্তকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু ভগবান তো ভক্তের দুঃখ সহ্য করতে পারেন না। পরে সেই জন্য বলছেন ভগবান তিনি নিঃসিংহতে হিরণ্যকশিপুকেও নিধন করেছিলেন এই কারণে। কেন? ভক্ত বিদ্বেষী প্রহ্লাদের কত কষ্ট দিয়েছে, প্রহ্লাদকে নিজের সন্তানকে কত কষ্ট দিয়েছে। হরিভজন করে কেন? এই জন্য কষ্ট। হরিভজন মায়ের ভজন করলে কষ্ট নেই, মায়ের থাকো আমার ইচ্ছা মন ধর্ম হয়ে দেহ যা ইচ্ছা করো, ভোগ বিলাস ইন্দ্রতরণ করো, এই জগতে সুখ ভোগ করো, তার মৃত্যু পরে তোমার কি হবে? ঊর্ধ্বগতি হবে না, নিম্নগতি পতন হতে হবে, ধীরে ধীরে চলে যেতে হবে। ঊর্ধ্বে গচ্ছন্তি সপ্ত স্থান, ঊর্ধ্বে সপ্ত প্রধান, তার উপরের দিকে চলে যান। অধ গচ্ছন্তি তামসা, তামসী রজগুণী কামগুণী ব্যক্তি দৈত্য তারা পশুর, তারা নিম্নের দিকে চলে যায়। এরকম বলছেন হরিভজন না করলে কি হয়? কিবা জ্যোতি সতী, জ্যোতির সন্ন্যাসী সতী মানে সতী রমণী, পতিব্রতা শিরোমণি যদি হয়। হরি ভক্তি লাভ না করলে তার কি হয়? ভবজন সংসার রমণে ভ্রমিয়া রৌর নরকে মজে। 28 প্রকার নরক রয়েছে, ভাগবত বর্ণনা রয়েছে। তাহলে সবচেয়ে বেশি কষ্টদায়ক রৌরব নরক, সেইখানে ওই প্রকার অবস্থা পরিণত হতে হয়। এই যে ভজন করতে হবে সকলেরই, ভজন হলে কত কষ্ট। এই সংসারে অনন্তকাল মায়াবে থাকতে হবে। আমি আমার কে মোহ, এই জগতের সম্বন্ধ আমাদের কর্ম পুজো জনাদের পাতানোর সম্বন্ধ, পাতানো। রাস্তা দেখা হলো, কথা কিন্তু ভালো লাগছে, ভাই তুমি আমার বন্ধু, আচ্ছা ঠিক আছে, পাতানো হয়ে গেল, বন্ধু পাতানো হয়ে গেল। রাস্তা কোনো সম্বন্ধ পাতানো এসে টাকা চোর হইতে পারে, তা পাতানো সম্বন্ধ। সে টাকা চোর, বদমাস, লুণ্ঠনকারী, মানে অশাস্ত্র কর্ম করে হতে পারে, কিন্তু কথা কিন্তু মিলে গেছে, মনে মনে মিলছে তোমার বন্ধু, সেটা আমার বন্ধু। বাহ, এখন বন্ধু যায়, সব কিছু নিয়ে যায়, মালা নিয়ে যায়, তোলা নিয়ে যায়, ফুল নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, ফল নিয়ে যায়, সেই বন্ধুর খাওয়া খুব আনন্দ। এই সম্বন্ধ, এই পাতানোর সম্বন্ধ এই জগতে। আমার বন্ধু, আমার বন্ধুকে সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। সকল জন্মে পিতা মাতা বন্ধু সব কিছু পায়, কৃষ্ণ ভক্তি নাহি মিলে। কৃষ্ণ ভক্তি কোনোদিনও লাভ করতে পারে না। ভজ হিয়ায়, এই হিয়া দিয়া, চিত্ত দিয়ে, মন দিয়ে, বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা তুমি গোবিন্দের ভজন করো, তার সেবা করো, গোবিন্দের ভক্ত সেবা করো, গুরু গোবিন্দের ভগবানের সেবা করো, মনুষ্য সার্থক জন্ম সফলতার কৃষ্ণ দর্শন জানো। যার একটি কৃষ্ণ দর্শন, গুরু দর্শন, সাধু দর্শন, মন্দির দর্শন, বিগ্রহ দর্শন হয়, নাম কীর্তন করেন, তার মনুষ্য জীবন সার্থক। আর জীবনে ধর্মকর্ম নাই, অধার্মিক, খেয়ে দিয়ে খুব আছে আনন্দ ভোগ বিলাস করে, কিন্তু নশ্বর, পরিণাম অন্ধকার। সেটা বুদ্ধিমান সুচতুর একান্ত ভাবে হরিভজনটা করে নেবেন। প্রহ্লাদ মানুষ বলছেন, যখন অধ্যয়ন করছিল প্রহ্লাদ বালক, পশু বালকগণকে তোমরা এখন পৌমার কাছে হরিভজন করো, পৌমার প্রাজ্ঞ। তোমরা এখন আমরা পড়াশোনা করে নেই, বড় হব, চাকরিগুলো ভিতরে সংসারও করে হরিভজন করো। কিন্তু তুমি কাল আগামীতে থাকবে কিনা নিশ্চয়তা আছে। আগামী তোমার সংসার করিয়ে দিতে পারে, আমি আগামী সংসার করে দিতে পারি। হ্যাঁ, জীবনে ঠিক নাই। আজি ভাই 17 বছর অবশ্য করো,
মৃত্যুমান দেহ ছেড়ে দিতে হবে। হ্যাঁ, যত শীঘ্র পারো ভজ গোবিন্দের চরণ। এই সুযোগ মনুষ্য জীবন গোবিন্দের সেবা করে, গুরু গোবিন্দের সেবার সুযোগ দিয়েছেন, এই সুযোগ হারাতে নাই। এই জন্য আমাদের এই সুযোগ পেয়েছি, দুর্লভ সুযোগ পেয়েছি, সুবর্ণ সুযোগ। আমাদের দারিদ্র খুব সুন্দর একটা শব্দ, সুবর্ণ সুযোগ পেয়েছি ভজন করবার। এই জীবনে একটু হরিনাম করে যদি সৎসঙ্গ করি, ধর্ম করি, আমাদের জীবন সার্থক। এবং আমার দ্বারা আমি ভজন করি, ব্রহ্মাণ্ড তারিত শক্তি ধরে ধরে একজন ভজন করে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল ব্যক্তিকে উদ্ধার করে দিতে পারে, গোবিন্দের পাদ পদ সেবা লাগিয়ে দিতে পারে। আমার সময় এসে এক কৃপা করে দারিদ্র মনে করবো, একটু তার মুখে আমরা শ্রবণ